আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের নতুন ফ্ল্যাটটি নিজের হাতে সাজাবো। স্বামীর টাকার উপর নির্ভর করে শ্বশুরবাড়িতে বউ কেমন থাকবে। 6 বছরের গোছানো সংসার ফেলে ছোট্ট একটা ব্যাগ আর খালি পকেটে এই শহরে আসি। বলতে পারেন শেষ থেকে আবার নতুন করে শুরু করি। চাহিদাটুকু সাধ্যের মধ্যে রেখে একটু একটু করে সংসার সাজানোর মধ্যে যে আনন্দ থাকে, হয়তো একসাথে অনেক কিছু পেয়ে গেল সেই আনন্দ পাওয়া যায় না। এখন বাজে সকাল প্রায় 10টা। জামাই বাসায় থাকলে একটু দেরি করেই ঘুম থেকে উঠে তার জন্য নাস্তা বানাবো, পাশাপাশি ডিমের একটা মজাদার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। ঈদের সময় জামাই কেনাকাটা করার জন্য টাকা দিলে আমি তো সংসার সাজানোর কাজেই শেষ করে ফেলি। অনেক দিনের ইচ্ছা ছিল আমার পুরো বাসাটাই আমি সুন্দর করে পর্দা দিয়ে সাজিয়ে নিব। সবসময় তো আপনাদের সাথে রান্নার ভিডিওই শেয়ার করি, আজকে ভাবছি রান্নার পাশাপাশি পুরো বাসাটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যখন 6টা ফ্যামিলি একটা চুলায় রান্না করার জন্য ভোর 4টা বাজে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, চোখের পানি ফেলে সবসময় আল্লাহর কাছে বলতাম কবে আমি নিজের মতো করে থাকতে পারবো, নিজের একটা বাসা হবে, নিজের মতো করে সাজাবো। যদিও এখনো বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবকিছু সম্ভব হয়েছে আপনাদের দোয়া আর ভালোবাসায়। আমার স্বামী সবসময় বলে মেয়েরা নাকি খুব অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। পর্দাগুলো হাতে পাওয়ার পর আমার এত বেশি আনন্দ লাগছিল, আমি তো শুধু ভাবতেছিলাম কখন সকাল হবে আর কখন আমার বাসাটাকে গুছিয়ে নিব। আমি লাইট কালার একটু বেশি পছন্দ করি, আর কেন জানি ঘুরে ফিরে এই কালারটাই আমার ভালো লাগে। হয়তো এক এক আপুদের পছন্দ এক এক রকম, তবে আমাদের পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি এই পর্দাগুলো নিয়েছি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে, আর এই পর্দার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, অরিজিনাল ভেলভেট কাপড়ের মধ্যে। অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমার টেবিলের কাভার, সোফার কাভার, বিছানার চাদর আমি কোথা থেকে নিয়ে থাকি। আসলে আমি সবকিছু এই ভাইয়াদের পেজ থেকেই নিয়ে থাকি। আমি তো আমার ঘর সাজাতে গিয়ে রান্নার কথা ভুলেই গিয়েছিলাম, এরপর আমি আবারও রান্নাঘরে চলে আসছি। আর এইভাবে ডিম রান্না করলে কিন্তু এক্সট্রা যে একটা গন্ধ আসে এটা আর আসে না, ডিমগুলো খেতে খুবই ভালো লাগে। আর আজকে ভাবছি একটা মজাদার ডালও রান্না করব, আর এইভাবে ডাল রান্না করলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আর হাতে মাখা যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আর এখানে আমি একটু শুকনো মরিচ দিয়েছি, যেহেতু আমাদের বাসায় কাঁচামরিচ ছিল না, আর আমরা অনেক দিন পরে গ্রাম থেকে আসার পর ওইরকম এখন পর্যন্ত বাজারই করা হয়নি। যা আছে বাসাতে এগুলো দিয়ে আমরা চলছি কোনো রকম। এই তো কালারফুল পর্দা দিয়ে আমার পুরো বাসাটা অনেক সুন্দরভাবে সাজিয়ে নিলাম, আর আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে অনেকটা সাহায্য করেছে। আর এখানে আসার পর আমার নিজের কাছে অনেক বেশি শান্তি লাগছে। আসলে সংসারে নতুন কোনো জিনিস হলে না অনেক বেশি আনন্দ লাগে। আপনারা চাইলেও এই সুন্দর পর্দাগুলো ভাইয়াদের পেজ থেকে অর্ডার করতে পারবেন। আমি ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব। আর এখানে রুমের মধ্যেও আমি সুন্দর করে পর্দাগুলো দিয়ে দিয়েছি। বাসার মধ্যে যে কোনো জিনিস এক রঙের হলে আমার অনেক বেশি ভালো লাগে। হয়তো সবার পছন্দ একরকম না, অনেকেই আছে এক একটা জিনিস এক এক রঙের পছন্দ করেন। আমি তো আনন্দে অনেকগুলো ছবিও করে নিয়েছি, আপনাদের ভাইয়াকে বললাম আমাকে সুন্দর করে কয়েকটা ছবি তুলে দাও। আসলে ওইভাবে তো কখনো ছবি তোলাও হয় না। যাই হোক, আর এদিকে ডিমগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে, ডালগুলোও রান্না করা প্রায় হয়ে গেছে। তো আমি দেখতেছিলাম এখানে আরো কি কি প্রয়োজন আছে, তো আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জীবনে অনেক ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যেও অনেক বেশি আনন্দ কাজ করে, যা হয়তো লাখ টাকা দিয়েও কেনা যাবে না।